আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদের সাথে কিছু টিপস সহ নদীর পাঙ্গাস মাছের ভীষণ লোভনীয় একটি রেসিপি শেয়ার করব। অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না, পাঙ্গাস মাছ থেকে গন্ধ আসে বলে। তবে কিছু টিপস ফলো করলে গন্ধ তো আসবেই না, বরং খেতেও ভীষণ লোভনীয় হবে। এখানে আমি রান্নার জন্য 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এবারে মাছগুলোতে আমি লবণ মেখে 10 মিনিটের জন্য রেখে দিব এবং 10 মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে 7 থেকে 8 বার খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার ফলে গন্ধটা পুরোপুরি চলে যায়। এই মাছগুলোকে আমি আজ হাতে মেখে রান্না করব, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার ফলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কাঁচা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ এবং 1 চা চামচ সরিষার তেল। এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কাঁচা পেঁয়াজ কুচি। এ পর্যায়ে কাঁচা পেঁয়াজ অ্যাড করার ফলে এই মাছের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এ পর্যায়ে 1/3 কাপ কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে ভেজে নিচ্ছি। সামান্য একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব তেজপাতা। এখানে আমি একটি তেজপাতা নিয়েছি। পেঁয়াজের সাথে এই তেজপাতাটাকে ভাজার ফলে খুব ভালো একটি ঘ্রাণ বের হয়। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভাজা যাবে না। কিছুটা নরম হয়ে এলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো। এবার এই মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কষানোর ক্ষেত্রে আমি কোনো পানি অ্যাড করিনি। মাছ থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পরে। পাঙ্গাস মাছ অনেক নরম হয়ে থাকে, তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো থেকে যখন এভাবে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। এই কুসুম গরম পানি অ্যাড করার পরে আমি আরও প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিব। পনেরো মিনিট পরে ফিরে এলাম। আমার মাছগুলো রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়া। এখানে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি। এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া অ্যাড করার ফলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে এবং খেতেও বেশ মজাদার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সহজও লেগেছে। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।